তো এই ফর ইউ অপশানটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। এই অন আর অফ এই দুটোর মধ্যেই কিন্তু তোমাদের ভিডিওর গ্রোথ লুকিয়ে আছে। তো এই দেখো এখানে ভিডিও, শর্টস, লাইভ এই 3টে অপশানই অন থাকলেই কিন্তু তোমাদের ভিডিও ফর ইউতে যাবে। আবার দেখো এই যে পুশ নোটিফিকেশান এই অপশানটা কিন্তু এইখানে 4খানা অপশান আছে, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন। এই অপশানগুলো তোমাদের কিন্তু পুরো সেটিং থেকে অন করতে হবে। তোমাদের ভিডিও কি ফর ইউতে যাচ্ছে বন্ধুরা? ফর ইউতে না গেলে কিন্তু ভিডিওর কোনো রকম ভিউজ হবে না, কোনো রকম ভাইরাল হবে না, কোনো রকম তোমার ভিডিওতে ভিউজের যে এগানো গ্রোথ পদ্ধতি সেই পদ্ধতিটাই স্টার্ট হবে না। তা তোমরা কি করে জানবে? তোমরা কি সেই সেটিংসটা অন করেছো যেটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে ফর ইউ অপশানে আছে? তো এই ফর ইউ অপশানটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। এই অন আর অফ এই দুটোর মধ্যেই কিন্তু তোমাদের ভিডিওর গ্রোথ লুকিয়ে আছে এবং তোমাদের ভিডিওর ভাইরাল যেটা সেই পদ্ধতিটা লুকিয়ে রয়েছে। এবার তোমরা বলবে দিদিভাই আমাদের চ্যানেলে তো নেই এইটা। সবার চ্যানেলে আছে। ইউটিউব যারা মোটামুটি ভালো কাজ করছে, প্রফেশনালভাবে কাজ করছে, সবার ফোনে এই অপশানটা দিয়ে দিয়েছে। তো তোমরা জাস্ট একটু অন করো আর ওখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো করো। এই সেটিংসগুলো করলে পরে তাহলেই দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরালও হবে এবং তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। আগের থেকে তুলনায় অনেকটা এগিয়েও যাবে তোমরা। দেখো অনেকে কিন্তু অনেক কথা বলবে কিন্তু প্রপারভাবে কাজ করতে হবে তোমাকে। খালি এই থার্ড পার্টি অ্যাপ্লাই করলাম, এ বললো আমাকে এটা করো, সাবস্ক্রাইব করো, এটা করো, ওটা করো, সেসব কিছু না করে প্রপার ওয়েতে কাজ করো। যেগুলো প্রপার সেটিংস আছে সেই সেটিংস করো। নিজের হাতকে বিশ্বাস করো। নিজের হাতে যে সেটিংসগুলো করবে মনে করবে সেটা প্রপার। ঠিক আছে? কারোর কথা শুনে কেউ বলবে যে এটা আমাকে করে দাও, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, ওটা আমাকে করে দাও। এসবের দিকে যেও না। ঠিক আছে? তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা সবসময় চেষ্টা করবে না নিজের কন্টেন্টের দিকে ফোকাস করতে। সবসময় চেষ্টা করবে নিজের ওপর আত্মবিশ্বাসটা বজায় রাখতে। ঠিক আছে? আমি কি করছি সেটাই সবথেকে বড় কথা। নিজের বুদ্ধিতে ফকির হওয়া হ্যাঁ, ভালো। এটা বলে না অনেকে কথোপকথন, পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না। ঠিক আছে? হয়তো আমি ১ম এ একটু আটকে গেলাম, সরি। এটা বোঝানোর চেষ্টা করলাম। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে মেইন ভিডিওতে চলে আসবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে। ১,০০০ সাবস্ক্রাইবার করতে তোমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, সেটা আমিও জানি। আমিও একদিন নতুন ছিলাম, এবার আমারও ভীষণ কষ্ট হয়েছে। তাই ১,০০০ সাবস্ক্রাইবার করতে ১,০০০ সাবস্ক্রাইবার হওয়ার পর কীভাবে বাকি মাইলস্টোনগুলো কমপ্লিট করব এই নিয়ে কিন্তু আমারও মাথা ব্যথা ছিল। কারণ ১,০০০ সাবস্ক্রাইবারটা তো বড় কথা নয়, চ্যানেলটাকে বড় করা বড় কথা, চ্যানেলটার গ্রোটা নিয়ে বড় কথা। আর সেটা একমাত্র করতে পারে কন্টেন্ট। কেউ কাউকে লাইক দিয়ে, কেউ কাউকে সাবস্ক্রাইব করে কিন্তু সবসময়ের জন্য বড় করে দিতে পারে না। সেটা কি করতে পারে? সাপোর্ট করতে পারে, যেটা তোমরা আমাকে করছো। কিন্তু আমার যদি কনটেন্টটা না ভালো হতো, তোমরা কি আমাকে লাইক, কমেন্ট এগুলো করতে? কখনোই করতে না। আমি তোমাকে করছি, তুমি আমাকে করছো, সেটা কতদিন? কতদিন হতে পারে সেটা? ২ দিন, ৩ দিন, ৬ মাস, ৫ মাস, ১ বছর, এর বেশি তো নয়। আমি যদি তোমায় লাইক, কমেন্ট না করি, তুমিও আমায় করবে না। এটাই সোজা সাপটা কথা। কিন্তু যখন কনটেন্টের উপর লাইক, কমেন্ট আসবে সেটা কিন্তু ১২ মাসের জন্য হবে। যেটা তোমরা আমাকে করছো। আমার কনটেন্টটা তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে আসে, সেই জন্যই নিশ্চয়ই করছো। তাই শিক্ষণীয় বিষয় কিছু নিজেদের ভিডিওতে দাও, যেটা সবাই প্রয়োজন, সবার প্রয়োজন। যে সেই যে বিষয় হোক, আমার বিষয়টা এটা ধরতেই হবে এমন কোনো কথা নেই, যে বিষয় হোক। ঘরের কাজ করছো সেটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় ইনক্লুড করো, দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? দেখো আমরা প্রথমে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো। ঠিক আছে? দেখো ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে ওয়াইটি স্টুডিওর মধ্যেই তো আমাদের সব সেটিংসগুলো থাকবে। ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করে নিলাম। ফর ইউতে যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। সাবস্ক্রাইবার বাড়বে সেইভাবেই। ফর ইউতে গেলে পরেই তোমাদের ভিডিওতে ভিউজ দেবে। আর ভিউজ দিলেই কারণে কিন্তু যাদের ভিডিও বললামই শিক্ষণীয় ভিডিও হবে, তখনই কিন্তু তারা সাবস্ক্রাইব করবে যে এর ভিডিও থেকে আমার কিছু শেখার বিষয় আছে। যে বিষয়ে ইন্টারেস্ট। দেখা গেল তুমি সংসারের কাজ শেখাচ্ছ খুব ভালো পদ্ধতিতে। এই পদ্ধতিটা আমার জানা নেই। তার মানে এই দিদিভাই বারবার এই পদ্ধতিটাই শেখায়। তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। তখন তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাই সাবস্ক্রাইব করার মতন চ্যানেলে কিছু আনতে হবে। ঠিক আছে? তো দেখো এই যে অ্যানালাইটিক্স, নিচে দেখো অপশানগুলো আছে ড্যাশবোর্ড, কনটেন্ট, অ্যানালাইটিক্স। এই যে অ্যানালাইটিক্স এলাম। এই অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছ ভিউ, এই যে এই ওয়াচ টাইম, এখানে কিন্তু সমস্ত কিছু। এই যে আমার রিয়েল ভিউ ৪৮ ঘন্টায় আমার ১৪,২৬৬টা ভিউজ হয়ে গেছে। এই যে তারপরে অ্যানালাইটিক্সের পরে কমিউনিটি এই অপশানটা এলাম। এখানে দেখো কমেন্ট কত, ২৮ দিনে আমার 2.7K কমেন্ট এসছে। মান্থলি অডিয়েন্স কত? ৩৩,৫০০, তাই তো? তো
তো এই যে 2.7K কমেন্ট আছে, এই যে মান্থলি অডিয়েন্স আছে, এই যে এতগুলো লোক কমেন্ট করেছে, এমনি এমনি কমেন্ট করেছে, শুধু শুধু করেছে? তারা ইন্টারেস্টেড আছে বলেই আমার ভিডিওতে করেছে, তাই আমার কন্টেন্টটাকে আমার ভালো রেখেছি বলেই করেছে। তাই তোমরা কিন্তু সবার আগে কন্টেন্টে ফোকাস করো, যে যেমন তেমন ভিডিও ছাড়লাম, সবাইকে বললাম বন্ধু করো, বন্ধু করলাম, সাপোর্ট করো, সাপোর্ট করলাম, তোমার পরিবারে এলাম, তুমি আমার পরিবারে যাও, ওইভাবে কিন্তু স্টে করবে না, বন্ধুত্ব স্টে করবে না। এটা সেইভাবে ছোট থাকতে ঠিক আছে, একবার করলে বা প্রতিদিন অল্প কিছু করলে, কিন্তু তোমার পরিবারে এসে কী শিখবে, সে কী নেবে? তোমার ভিডিওটার মধ্যে যদি কিছু নেওয়ারই না থাকে, তাই না? তাই তোমার ভিডিওতে নেওয়ার মতন কিছু করো, যেন ছোট ছোট ক্রিয়েটারগুলো, আমরা সবাই ছোট ক্রিয়েটার ছিলাম, এখন আমি এখনও ছোট ক্রিয়েটার আছি, কিন্তু তোমাদের থেকে একটু হয়তো উপরে উঠেছি। তো সেই জায়গাটা অনেকটা কষ্টে এসেছি, আগামী দিনে আরও উপরে ওঠার চেষ্টা করব। তো যাই হোক, এইভাবে কিন্তু মানুষকে ওপরে উপরে সিঁড়ির উপরে পা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তো মেন জায়গায় চলে আসলাম। দেখো, আমি এই যে ড্যাশবোর্ড, ফার্স্ট ড্যাশবোর্ডে এলাম। ড্যাশবোর্ডে এসে উপরে যে আমার লোগোটা রয়েছে, এই উপরের লোগোটায় আমি ক্লিক করে নিলাম। তোমরা তোমাদের লোগোতে ক্লিক করবে। তারপর দেখবে এই যে পেন্সিল আইকন চিহ্নটা, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আমরা ক্লিক করে নেব। পেন্সিল আইকনে ক্লিক করলে এইখানে দেখো কত পেন্সিল আইকনের চিহ্ন। এখানে আমরা কিছু ধরবো না, আমরা লাস্ট অপশানে চলে আসবো, হোম ট্যাব। তারপরে দেখো একটা ত্রিভুজের মতন ছোট্ট অ্যারো চিহ্ন আছে, হোম ট্যাব একদম লাস্ট। এই যে এই অপশানটা আমি গোল দিয়ে দেখিয়ে দিলাম, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেখবে এই হোম ট্যাব, এই অপশানটা তোমাদের ঠিক আছে কিনা, এই ফর ইউ এই অপশানটা তোমাদের অন আছে কিনা, এই দুটো অন আছে কিনা দেখবে। যদি অন না থাকে অন করে নেবে। এই যে ফর ইউ, এইখানে ফর ইউতে তোমাদের ভিডিও এলেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার তোমরা কি করে বুঝবে তোমাদের ভিডিও লাইভ বা শর্টস, তোমরা সমস্ত কিছু তোমাদের ফর ইউতে যাচ্ছে কি না? এই যে এইখানে দেখো ফর ইউর নিচে মোর সেটিংস আছে, এই মোর সেটিংসটাতে তোমরা ক্লিক করো। মোর সেটিংসটাতে যদি ক্লিক করো না, তখন দেখতে পাবে এই দেখো ভিডিওস, এখানে ভিডিওর অপশানটা কী আছে, আমার চালু আছে, শর্টস চালু আছে, লাইভ স্ট্রিম চালু আছে, অল কন্টেন্টটা ক্লিক করা আছে, খালি রিসেন্ট কন্টেন্ট অনলি এটা যেরকম আছে সেরকমই থাকবে। এই তিনটে অপশান তোমাদের যদি চালু না থাকে, তোমরা কিন্তু চালু করে নেবে। চালু করলে তাহলে কী হবে, ফর ইউতে এগুলো যাবে, এবং ভিডিও যদি কন্টেন্ট ভালো হয়, তুমি যদি থিমটা ভালো দাও, তোমার মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, কিছু জানতে পারে লোকে, এরকম কোনো বিষয় থাকে বা কোনো ইন্টারেস্ট থাকে, ভিডিওর মধ্যে কোনো দম থাকে, অবশ্যই কিন্তু তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবে এবং গ্রোথ হবে এবং ভিউজ হবে। ঠিক আছে? তো এইখানে একটা সেটিংস, এই সেটিংসগুলো তোমরা সম্পূর্ণ করে নেবে। তারপর ধরো ব্যাকে চলে আসবে, আবার একবার ব্যাকে চলে আসবে। আসার পর এই লোগোটার নিচে দেখো এই যে সেটিংস অপশান, এই যে গোল করে দিলাম সেটিং অপশান, এই সেটিং অপশানটাতে ক্লিক করবে। এই সেটিং অপশানটাতে ক্লিক করার পর প্রথম দেখো পুশ নোটিফিকেশান, এই পুশ নোটিফিকেশানটাতে অন করে নেবে। এই পুশ নোটিফিকেশানটা অন করার পর তুমি এইখানে দেখো অ্যানালাইটিক্স এখানে অন আছে, অ্যাচিভমেন্টস এখানে অন আছে, পলিসি এটাতেও অন আছে, আর্ন এটাতেও অন আছে। এই অপশানগুলো তোমাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে হবে। এই যাদের অন নেই, এই অপশানগুলো কিন্তু তোমরা অন করে নেবে। এগুলো যদি অন না করো তোমরা, তোমাদের কিন্তু ভিডিওতে কীভাবে কোনোভাবেই ফর ইউতে বা ভাইরালের দিকে গ্রোথের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কোনোভাবেই নয়। তাই এইগুলো তোমাদের সবসময়ের জন্য ফোকাস রাখতে হবে, এই সেটিংসগুলো তোমাদের অন করতে হবে। আর এই মেন সেটিংসগুলো তোমরা যদি করে ফেলো, তোমাদের কিন্তু ভিডিও খুব ভালোভাবে গ্রোথ করবে। তার সঙ্গে বারবারই বললাম, কন্টেন্টে ফোকাস করতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে। বারবার এক কথা আমি উপর জোর দিচ্ছি, কারণ তোমরা বললে সেটিংস দিদি, তুমি বললে সেটিংস করলাম, ভিডিও ভাইরাল হলো না, ভিডিওতে ভিউজ হলো না। তার কারণ হচ্ছে কন্টেন্ট ভালো হতে হবে 100%, তার সঙ্গে থাম্বনেল, তার সঙ্গে টাইটেল, তার সঙ্গে সেটিংস সমস্ত মিলেমিশে একাকার হলেই 100% ওকে হবে একটা ভিডিও, তবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়া সম্ভব আছে। আমি সবসময় রিয়েল কথা বলার চেষ্টা বলি, বাস্তবে মাটিতে পা দিয়ে চলার চেষ্টা করার, মানে কথা বলার চেষ্টা করি। কোনোটা সেটিংস করে, অনেকে বলে সেটিংসটা করে দাও লাখ লাখ মিলিয়নে ভিউজ আসবে, কখনোই সেটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। নিজেকে কর্মও চেক করতে হবে, চেষ্টা করতে হবে, তারপরেই কিন্তু আমরা ফলটা পাবো, তাই না? তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, উপকারেও আসবে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে বন্ধুরা, একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। তার সঙ্গে বেল আইকনটা অন তো করবেই, আর হাইপ অপশানটা অন করবে। লাইক যখনই করবে দেখবে হাইপ অপশানটা সামনে চলে আসবে, হাইপটা ওকে করে দেবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা যে
আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।